ওয়েলকাম ব্যাক টু জার্নি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবারও একটা নতুন কালী মন্দিরের সন্ধান দিতে নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গে অনেক কালী মন্দির আছে, আর ঠিক কলকাতার কাছেও অনেক কালী মন্দির আছে। তো তারই মধ্যে একটি কালী মন্দিরে চলে এসেছি। আজকে এসেছি পার্শ্বনাথ কালী মন্দির, যেটা রয়েছে গড়িয়ায়। কী করে এসেছি সেটা তোমাদেরকে আমি বলে দিই। আমি এসেছি মেট্রোতে কবি নজরুল 2 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে তোমরা পায়ে হাঁটলে 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে এই মন্দিরে পৌঁছানোর জন্য। এছাড়া তোমরা টোটো পেয়ে যাবে, টোটো ভাড়া লাগবে 10 টাকা। একেবারে মন্দিরের বাইরে তোমাদেরকে নামিয়ে দেবে। মন্দিরের সামনেই রয়েছে, দেখছো আলো খুব জ্বলজ্বল করছে। আর এই মন্দিরের পাশে একটা সুন্দর পার্ক আছে। মন্দিরের পাশেই একটা দেখো পার্ক আছে, তার সাথে একটা পুকুর রয়েছে। এই পুকুরটা হচ্ছে পার্শ্বনাথ কালী মন্দির, আদি কালী গঙ্গা বলে। আর মন্দিরের যে পুকুরটা, এই পুকুরটা কিন্তু বাঁধানো। ওই পাশের দিকে ঘাটও আছে, ঠিক আছে। আর তার ঠিক চারপাশেই রয়েছে এই ছোট্ট পার্কটা। তো এবার চলো আমরা মন্দিরে যাই, মন্দিরটা খুব ভালোভাবে দেখি। আর মায়ের তো ভিতরে ঢুকলেই তোমরা বাঁদিকে একটি শিব মন্দির দেখতে পাবে, শিবলিঙ্গ রয়েছে। আর তার পাশের দিকে দেখো রয়েছে নন্দী মহারাজ। আর উপরের দিকে দেখো বেশ কয়েকটা ঘন্টা রয়েছে। আর মাঝখানে দেখো একটা ঘুটির মতো ঝুলছে। এটা বৈশাখ মাসে এখানে জল পড়ে সোজা মহাদেবের মাথার উপরে। শিব মন্দিরের পাশেই দেখো ধূপ মোমবাতি দেওয়ার জায়গা আছে। এখানে তোমরা চাইলে ধূপ মোমবাতি এখানে দিতে পারো। আর তার পাশেই দেখো একটা ছোট্ট বাগান মতন করা আছে, বেশ কয়েকটা গাছ রয়েছে। আর তার ঠিক সামনেই রয়েছে পার্শ্বনাথ কালী মন্দির। দিকে দেখো রয়েছে মহাদেবের একটি মূর্তি। আর তারপরে দিকে দেখো রয়েছে মা দুর্গা অবতার দুপাশে। আর তার ঠিক সামনে হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। আমাদেরকে উপরের দিকে উঠতে হবে। এই যে পাশে যে সিঁড়ি আছে দেখছো, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠে মার দর্শন করতে হবে। পার্শ্বনাথ কালী মন্দিরটা কিন্তু অনেক পুরনো হলো। এই মন্দিরটা নতুন করে সংস্করণ করে উদ্বোধন করা হয়েছে 30শে নভেম্বর 2024। তো আমরাও জুতো খুলে আমরা এবার উপরে উঠব। বর্তমান যিনি ঠাকুরমশাই আছেন, তার বাবা ঠাকুরদা স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং বেনারস থেকে কৌষ্টিক পাথরের মা কালী মূর্তিটি নিয়ে আসে। মন্দিরের ভিতরে রয়েছে পাঁচু গোপাল, মঙ্গলচণ্ডী, হর পার্বতী, মা কালী, গণেশ এর বিগ্রহ, অষ্টনাগ, বড় ঠাকুরের বিগ্রহ। বিশেষ পুজোগুলির মধ্যে আছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী পুজো, বড় ঠাকুরের পুজো। পার্শ্বনাথ কালী মন্দির এখানে সকালবেলা 6টা হতে 9টা পর্যন্ত, দুপুর বেলা 12টা থেকে 1টা পর্যন্ত, সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা পর্যন্ত। 8টার পর মন্দির বন্ধ থাকে। আর নিচে দেখো ঠাকুরমশাই ফোন নাম্বার দেওয়া আছে। মন্দিরের চারপাশে দেখো ঝাড়বাতি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরের দুপাশে যে দরজা রয়েছে, সেই দরজা দিয়েও দেখো মায়ের দর্শন করা যায়। মন্দিরের পিছনের দিকেও দেখো অনেকগুলো ঝাড় লণ্ঠন দিয়ে সাজানো মন্দিরের সব দিকে। আর এইখানে একবারে মন্দিরের পিছনের দিকে দেখো রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দের দেখো এখানে ছবি রয়েছে। এটা শ্বেত পাথর দিয়ে বানানো হয়েছে। আর ঠিক এই জায়গাতেই ওই পাশে মায়ের মূর্তি রয়েছে। আর পুরো মন্দির চত্বরটা দেখো আলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। একেবারে খুব বড় মন্দির, পরিসর ঠিক নয় এটা সত্যি কথাই। আর এই দেখো এই পাশের দিকেও দেখো একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েও তোমরা আসতে পারো। আর এই সিঁড়ির সামনে দেখো একটা
মিষ্টির দোকান আর ফুলের দোকান। এই মিষ্টির দোকান থেকে তোমরা মিষ্টি আর পুজো দেওয়ার জন্য ফুল পাশ থেকে কিনে তোমরা মায়ের পুজো এখানে দিতে আসতে পারো। এই পাশের দিকেও একটা সিঁড়ি রয়েছে, তবে এখান দিয়ে যাওয়া যায় না। আর ঠিক ওপাশের দিকেও দেখো সিঁড়ি আছে, কিন্তু এদিক বা এপাশ দিয়েও কিন্তু যাওয়া যায় না। এটা হলো মন্দিরের সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা তোমাদেরকে আমি দেখালাম। আর তার ঠিক সামনেই দেখো এই পুকুরটা রয়েছে, এটা হচ্ছে আদি গঙ্গা, আদি কালী গঙ্গা বলে বিশেষ মান্যতা রয়েছে। আর তার পাশেও যে পার্কটা সেটা তোমাদের আগেই দেখি, রাস্তাটা দিয়ে সোজা টোটোতে এলে তোমাদেরকে এইখানে। নবনির্মিত বাসনা কালী মন্দিরটি খুব ভালোভাবে দেখলে বোঝা যায় যে মন্দিরটি নবরত্ন বিশিষ্ট। আর মন্দিরের দেয়ালের গায়ে মা দুর্গার যে 9টি রূপ, সেই 9টি রূপের প্রতিটা মূর্তি যে ঠাকুরের, সেই ঠাকুরের মূর্তি খুব সুন্দর করে বানানো হয়েছে। তোমাদেরকে বাসনা কালী মন্দিরটা ঘুরে দেখালাম, আর টাইমিংস কীভাবে তোমরা আসবে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দিও, তাহলে তোমরা আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তো তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে কথা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।